গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইলুদা বন্যায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করলাম, কারণ কালকের আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা চলে এসেছি নন্দিনীর বাড়িতে। তো নন্দিনীর বাড়িতে আজকে একটা ভালো প্রোগ্রাম, শুভ অনুষ্ঠান রয়েছে। তো কি রয়েছে না রয়েছে, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো। সারাদিন সাথে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে পেয়ে গেলাম হাতে 1 কাপ গরম গরম রেডিমেড চা, যেটা অন্য কোনো দিন পাই না। তো সেটা নিয়ে বসে পড়লাম খেতে, দিদা আর আমি। আর খেতে খেতে গল্প করছিলাম, তার মধ্যে চলে আসলো ভীষণ মুষলধারে বৃষ্টি। আর যা বৃষ্টি হচ্ছিল কি বলবো, পুরো জল জমে একাকার কাণ্ড। নদী নালা সব এক হয়ে গেছে, পুকুর দেখো ড্রেনের জল গলিতে উঠে এসছে। তো এইটাই দেখছিলাম আর গল্প করছিলাম, করতে করতে তারপরে স্নান করলাম, স্নান করে নিলাম, কারণ আমাকে একটা দারুণ জিনিস রান্না করতে হবে, সেটা হলো পায়েস। এই দেখো আমি পায়েস রান্না করছি, কারণ আজকে নন্দিনীর 7 মাসের স্বাদ, আর স্বাদে তো পায়েসটাই মেন জিনিস। তো এটাই রান্না করার দায়িত্ব আমার উপরে পড়েছিল। তো সেটাই রান্না করছিলাম। পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো এইদিকে দেখো তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে, কারণ একটু পর থেকেই সব লোকজন আসা শুরু করবে। এদিকে রনি চলে এসছে, বেলুন দিয়ে জায়গাটাকে সাজাচ্ছে সুন্দর করে। আর নন্দিনী স্নান হয়ে গেছে, ওই দেখো নন্দিনী চুলটাকে শোকাচ্ছে, কারণ ওকে একটু পরেই লোক চলে আসবে বিউটি পার্লার থেকে ওকে সাজাতে, কারণ আজকে ওরই 7 মাসের। তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে ও, তাও এখন চুলটাকে শোকাচ্ছে। আর এদিকে কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে, সকাল সকাল বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। পুজো দিয়েই শুভ কাজটা, অনুষ্ঠানটা শুরু করা হলো। বোনের মেয়ে বসে রয়েছে খাটের ওপরে। তো এইদিকে রান্না ফান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে ওপরে ছাদে। তো একটু ওপরে ছাদে এসেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। দেখো এদিকে মাছ ভাজা চলছে, তারপর এদিকে লুচির সব ব্যবস্থা চলছে, কারণ সকালবেলায় লুচি তরকারির ব্যবস্থা করা হয়েছিল, আর তার সাথে হচ্ছে মিষ্টি। তো ছোলার ডাল করেছিল, তরকারি করেনি, ডাল। তো সেই ডাল দিয়ে দেখো সবাই খাচ্ছে লুচি, বারান্দায় লাইন করে বসে পড়েছে। এটাকেই টেবিল বানিয়ে নিয়েছে, বসার জায়গাটাকে বানিয়ে নিয়ে সবাই মিলে বসে সকালের টিফিনটা সারছে। তো দিদা দেখো, দিদার পাতে রসগোল্লাটা আমার মুখে দিয়ে দিল। তো এই ফাঁকে আমি একটা রসগোল্লা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওদের সব গল্প করছিলাম ওদের সাথে। তো একটু পরেই আবার সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে সাজাগোজা করতে হবে, কারণ বাড়িতে লোকজন চলে আসবে সেই জন্য। খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, সারা দিনটা ভীষণ মজা করেই কেটেছে। তো বলতে বলতেই কিন্তু একদম ঠিক টাইমেই কিন্তু বিউটি পার্লারের দেখো দিদিটা চলে এসছে। বিউটি পার্লারের দিদিটা, আমি ওখানে বসেছিলাম সব দেখছিলাম, নন্দিনীকে সাজাচ্ছিল। তারপরে উঠে এসে দেখো এদিকে নন্দিনীর সমস্ত রান্না হয়ে গেছে, খাওয়া। আর সকাল থেকে নন্দিনী কিছু যেহেতু খায়নি, সেই জন্য নন্দিনীর খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য সকাল সকাল নন্দিনীকে যাতে বসিয়ে দেওয়া যায়, সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে রান্নাবান্না এনে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি। তো এরপরে একটু ফুল দিয়ে ডেকোরেশন করব। তো সেই অবস্থায় এটা তোলা হয়েছে, সমস্ত কিছু সাজিয়েছি। আর সাজানোটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যে কেমন লাগছে সাজানোর পর। এই দেখো ফলও দেওয়া হয়েছিল, যেহেতু 7 মাসের স্বাদ, সেই জন্য 7 রকমের ফলও দেওয়া হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছিল। আর এই চিপসগুলো ছিল বাচ্চাদের জন্য। এই দেখো ফুল দিয়ে পরে এইভাবে সুন্দর করে সাজিয়েছিলাম, যতটুকু আমি পেরেছি সেইভাবেই গুছানোর চেষ্টা করেছি। তো দেখতে দেখতে দেখো লোকজন সব আসা শুরু করে দিয়েছে, এবার এক এক করে সবাই আসবে। তো দেখো নন্দিনীর সাজাও হয়ে গেছে কমপ্লিট। তো নন্দিনীকে খুব সুন্দর লাগছিল দেখতে, আর নন্দিনীকে তো এমনি সুন্দর, আর তার মধ্যে সাজানোর পর আরও বেশি সুন্দর লাগছিল। পুরো মনে হচ্ছিলো একদম যেন একটা নতুন বউ, সেরকমই সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। এই শাড়িটা আর এই ব্লাউজটা নন্দিনী কিনেছে এই অনুষ্ঠান পারপাসের জন্য। তো এটা পরে নন্দিনীকে খুবই সুন্দর লাগছিল। তো এক এক করে দেখো নন্দিনী স্কুলের সমস্ত স্যাররা, তারপরে নন্দিনী স্কুলের সমস্ত ম্যামরা সব চলে এসেছিলো, যে নন্দিনী যেহেতু একটা স্কুলের সাথে রয়েছে, তো সেই জন্য সেই স্কুলে ও চাকরি করে, সেই স্কুলেরই সমস্ত স্যার ম্যামরা আসা শুরু করে দিয়েছে। তো এবার নন্দিনী খেতেও বসবে। তো এক এক করে দেখো সবাই চলে এসছে, আর এদিকে অনুষ্ঠানটাও কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমেই বাবা আশীর্বাদ করলো মেয়েকে, এটা নন্দিনীর বাবা, আমার মেয়েশো হয়।
তারপরে ওর মা আশীর্বাদ করলো। এবার এক এক করে ওর মা করার পর তারপরে বাড়ির যত সব লোকজনরা আছে তারা সবাই এক এক করে সব আশীর্বাদ করবে। আর পাশে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছে, মানে আমার ছেলে, আমার বোনের মেয়ে, তারপরে আমার আর এক মাসির মেয়ের ছোট ছেলে, ও গেছিলো অনুষ্ঠানে, তো ওকেও পাশে নিয়ে বসেছে। তো এরকম অনুষ্ঠানে তো ছোট ছোট বাচ্চাদেরকেই পাশে নিয়ে বসায়, তো সেই জন্য ছোটো সব থেকে ওই ছিল, তাই ওকে নিয়ে পাশে বসানো হয়েছে। তো এবার দেখো বিশ্বনাথ, নন্দিনীর বর, ওকে এবার আশীর্বাদ করছে। তো ওর বড় ওকে একটুখানি ধান দিয়ে ধূপ দিয়ে একটুখানি আশীর্বাদ করছে। তো অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে হয়েছে, আর অনুষ্ঠানের প্রত্যেকটা রান্নাবান্না সব কিছুই খুবই সুন্দর হয়েছে। সারা দিনটা এত সুন্দর কেটেছে যে মানে বলার মতনই না। সারাটা দিন খুব তাড়াতাড়ি মনে হলো যেন চলে গেল দিনটা। তো এবার দেখো এক এক করে সব স্কুলের ম্যাম, এরা সবাই স্কুলের ম্যামরা সবাই আশীর্বাদ করবে। তো কারণ হচ্ছে নন্দিনী এই যেই স্কুলের সাথে রয়েছে, তো সেই স্কুলে নন্দিনী কিন্তু সবার থেকে বয়সে ছোট। নন্দিনীর থেকে বয়সে ছোট কোনো ম্যাম কিন্তু নেই ওই স্কুলে। সেহেতু সমস্ত ম্যামরা যেহেতু ওর থেকে বয়সে সবাই বড়, সেই জন্য সবাই কিন্তু এক এক করে আসছে আর নন্দিনীকে আশীর্বাদ করছে। দেখো সমস্ত ম্যামরা, এরা কিন্তু সমস্ত ম্যাম এক এক করে সব আশীর্বাদ করছে। তো নন্দিনী খুবই খুশি হয়েছে, যেহেতু স্কুলের সমস্ত ম্যামরা এসেছিলো, স্যাররা এসেছিলো, তারপরে ম্যামদের ছেলেমেয়েরা এসেছিলো। তো খুবই মানে আনন্দই হয়েছে, সারা দিনটা খুবই আনন্দই আমরা কাটিয়েছি। তো যদি সেদিনকে বৃষ্টিটা না হতো তাহলে আরোই ভালো হতো, কিন্তু তার আগের দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মুষলধারে সারা রাত। আর পরের দিনও কিন্তু সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি হয়েছে, আর যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো সবার আসা যাওয়ার। আমার ছোটো মাসি দেখো নন্দিনীকে আশীর্বাদ করলো, এবার বোন করলো, তো আমিও করেছিলাম, কিন্তু যেহেতু আমি ওই ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম, সেই জন্য পরে আমাকে তোলা হয়েছিল, কিন্তু সেই ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না বললাম সেটা অ্যাড করতে পারলাম না। তো দেখো এর সাথে দেখো এবার খাওয়ানো শুরু করেছে, নন্দিনীকে পায়েসটা খাইয়ে দিচ্ছে আমার মাসির মেয়ের ঘরে ছোট ছেলে। তো ওকে দিয়েই পায়েসটা খাওয়ানো হয়েছে, যেহেতু ও ছোট তাই ও ফার্স্টে খাইয়ে দিয়েছে 3 বার। তারপরে আমার বোনের মেয়েও খাইয়ে দিয়েছে, আমার ছেলেও খাইয়ে দিয়েছে, সবাই মিলে একটু একটু করে নন্দিনীকে, যেহেতু সবাই খুবই ভালোবাসে মন থেকে, আর নন্দিনীও সমস্ত ছোট ছোট বাচ্চাদের সবাইকে খুবই ভালোবাসে, তো সেই জন্য সবাই মিলে এক এক করে খাইয়ে দিল। এইবার নন্দিনী নিজে হাত দিয়ে খাচ্ছে। তো খুব ভালো লাগছিল, অনুষ্ঠানটা খুবই ভালোভাবে হয়েছে। আর হচ্ছে নন্দিনীও খুব পছন্দ হয়েছিল নন্দিনীর এই সাজানোটা। তো হচ্ছে সবাইকেই নিয়ে একসাথে এইভাবে যে একটা অনুষ্ঠান মানে দিনটা কাটালাম, খুবই ভালো লাগলো। নন্দিনী এদিকে খেতে বসেছে, আর এদিকে দেখো এক এক করে সব পাড়ার লোকজনরা সব আসা শুরু করেছে। ওরা যেখানে থাকে, তো তার আশেপাশে যারা থাকে তাদের সমস্ত লোকজনকেই নেমন্তন্ন করা হয়েছিল। তো তারা সবাই এক এক করে সব আসছিল, আর দেখলেই আমার ছেলে একটা কেক নিয়ে আসলো। তো এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, রনি অর্ডার দিয়েছিল কেকটা, খুব সুন্দর একটা কেক অর্ডার দিয়েছিল। তো সেই কেকটাই আসলো। আর এইদিকে তো দেখো লোকজন তো আসা শুরু করে দিয়েছে, একদম পিক টাইম, দুপুর 2টো 2:30 মতন বাজে। এই টাইমটাই সব অনুষ্ঠান বাড়িতে জানোই তো ভিড় হয় এই টাইমটায়। তো সবাই এক এক করে আসা যাওয়া করা শুরু করেছে। আর এই দেখো সেই কেকটা, দারুণ কেক, এত সুন্দর কেকটা দেখতে ছিল, মানে 7 পারপাসেই বানানো হয়েছিল, ওইভাবেই সুন্দর করে একটা বউকে সাজিয়ে তার সামনে দিয়ে খাওয়ার দিয়ে, তারপরে পিঙ্ক কালার আর নেভি ব্লু কালারের সুন্দর করে বেশ কালারগুলো দিয়ে বেশ সুন্দর করে দারুণ হয়েছিল কেকটা সাজানো হয়েছিল। তো এই দেখো এক এক করে সবাইকে কেক খাইয়ে দিয়েছে নন্দিনী। এই ছেলেগুলো মানে বাচ্চাগুলো হচ্ছে সমস্ত ম্যামদের সব ছেলে মেয়েরা। তো এরা সবাই বড় হয়ে গেছে মোটামুটি, আমার ছেলের মতনই সবাই বড় হয়ে গেছে মোটামুটি। তো হচ্ছে এরা সবাই এক এক করে আসছিল, আর নন্দিনী সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল, আর ওরাও সবাই নন্দিনীকে আবার একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিল। তো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সারা দিনটা কাটলো। আর দেখলেই দুজনে মিলে কেক কাটলো, নন্দিনী আর নন্দিনীর বর। তো বাবা মা হবে যেহেতু, সেই জন্য দুজনে মিলে কেক কাটলো। তো এই দেখো রনি এবার আসবে, এবারে রনিকেও খাইয়ে দেবে। সবাইকে এক এক করে সব খাইয়ে দিচ্ছে।
আর নন্দিনীকেও সবাই খাইয়ে দিচ্ছে। এইবার হয়েছে আমার সময়। দেখো আমি এবার নন্দিনীকে একটু খাইয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে ক্যামেরা করছিলাম, সমস্ত তোমাদেরকে দেখাবো বলে ক্লিপগুলো নিচ্ছিলাম, সেই জন্য আমি একদমই ক্যামেরার সামনে আসতে পারিনি, পুরোটাই ক্যামেরার পেছনের থেকে তুলতে হয়েছে তোমাদের জন্য এই ক্লিপগুলো, সেই জন্য আমাকে বেশি দেখা যায়নি পুরো ব্লগটাতে। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু এইভাবে তোমাদেরকে শেয়ার করতে হলো, একটু তাড়াতাড়ি তোমাদের দেখতে হচ্ছে। তাহলে খেতে বসে গেছে সবাই, আর নন্দিনী দেখো সবাইকে একটা করে চিপস আর একটা করে হচ্ছে পার্ক দিচ্ছে সমস্ত বাচ্চাদেরকে, মানে যারা এসেছিলো সমস্ত বাচ্চারা অনুষ্ঠানে এসেছিলো তাদের সবাইকে একটা করে চিপস আর একটা করে নন্দিনী পার্ক দিচ্ছে। নন্দিনী এই অবস্থায় 7 মাসে এই অবস্থায় সিঁড়ি দিয়ে কতবার যে দোতলায় গেছে আর কতবার যে নিচে এসছে, একবার খাওয়ার অনুষ্ঠানের ওখানে যাচ্ছে, একবার নিচে আসছে, কি করবে একা হাতে। আর এই দেখো এইবার হচ্ছে আসল কাজ করলো। এবার নন্দিনী তো বুঝতেই পারছিল না, আর ভয় পাচ্ছিল কি উঠাবো। তারপরে নন্দিনীকে সবাই নিয়মকানুনগুলো বলে বলে দিল, এইভাবে করতে হয়। তারপরে নন্দিনী সেইভাবে সেই নিয়মগুলো করছিল। নন্দিনী তো ভ্যাবাচাকা খেয়ে গেছে পুরো। যেহেতু ফার্স্ট বেবি, সেই জন্য ফার্স্ট বেবিতে এরকম ধরনের একটু ভয় থেকেই থাকে সবার মধ্যে, তো সেই জন্য একটু এরকম হচ্ছে। তো মোটামুটি দেখো এখন 4:30-5টা মতন বাজে, প্রায় সমস্ত অনুষ্ঠান শেষ, আর লাস্ট ব্যাচও বসছে খাওয়ার জন্য। তো সবাই এক এক করে সবাই চলেও যাচ্ছে। তো অনুষ্ঠানটা এখানেই শেষ। তো সেই জন্য ব্লগটা বেশি বড় করিনি, এই পর্যন্তই রেখেছি। কেমন লাগলো কমেন্টসে জানিও। তো আজকের মতন টাটা, গুড বাই।